আলাইকুম। আজ আমি আপনাদের সামনে রান্না করব চিংড়ি মাছ। গুড়া চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। এখন শীতকাল যেহেতু, তাই বাজারে ছোট ছোট চিংড়ি মাছ বের হয়েছে, ভ্যান গাড়িতে করে কেজি মাপে বিক্রি করা হয়। আমি সেগুলো রাস্তায় যাওয়ার সময় দেখলাম, এগুলো দেখতে পেয়ে ভাবলাম আজকে নিয়ে যাই বাসায়। এই জিনিসটা রান্না করে সবাইকে দেখাবো এবং নিজেরাও খেয়ে দেখবো। যেহেতু শীতের দিন, তাই এটা আমার খুব পছন্দ। এই টাইমেই পাওয়া যায়। এর পরবর্তীতে শীত চলে গেলে এটা আর পাওয়া যায় না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা কিভাবে রান্না করা যায়। সামান্য একটু তেল, এখন দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এর পর্যায়ে আমি দিয়ে দেব মরিচ, পেঁয়াজ ভাজতে। তারপর এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এর পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ গুঁড়ো। এগুলোতে আমি কোনো কালার করব না, তাই আমি শুধু সাদা করে ভাজা করব, যাতে এটার কালারটা নষ্ট না হয় এবং অটুট থাকে। তাই এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা ভাজার পর লাল লাল হয়ে যাবে, আর এখানে কিছু পানি উঠে গেছে। পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক টাইমে এটা লাল হয়ে আসবে এবং পানিটাও শুকিয়ে আসবে। এখন সামান্য একটু বিরতি নিয়ে ফিরে আসি লাল হওয়ার পর। গাইস, চলে আসলাম লাল হওয়ার পর। কারণ দেখেন, এখানে পানিটা শুকাতে দিয়েছি, পানিটাও শুকিয়ে গেছে, লালও হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু ভালো করে নেড়ে শুকিয়ে নেব। আমি এখানে রসুন দিইনি, কারণ আমার মনে হয় রসুন যদি দেই তবে এটা যে চিংড়ি মাছের যে ফ্লেভার, এটা কমে যাবে। তাই আমি রসুন দিই না। আপনাদের যদি ইচ্ছা হয় আপনার রসুন দিতেও পারেন। আবার ইচ্ছা করলে বেশি করে পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, লবণ এবং ধনিয়া পাতা এগুলো দিয়ে আপনি আপনাদের স্বাদ অনুযায়ী রান্না করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি, আপনারা এইভাবে রান্না করতে পারেন। আর আরেকটি কথা হচ্ছে, এই যে চিংড়ি মাছটা, এটা দিয়ে আমি আজকে ভর্তা করে বানিয়ে দেখেছি। এরপরে এটা আপনার ইচ্ছে করলে এই গুঁড়ো চিংড়ি কিনে নিয়ে বড়াও বানাতে পারেন। ডালের বড়া, ডাল দিয়ে অথবা এভাবে অন্য কিছু দিয়ে মিশিয়ে বানাতে পারেন। তবে আপনার যখন যার যেভাবে খেতে ভালো লাগে সেভাবে করবেন। আমি আজকে এটা বানালাম, আরেকদিন আপনাদের অন্য আরেকটা বানিয়ে দেখাবো।